আচ্ছা এদিকে দেখো, তো আমরা পড়বো হচ্ছে ডিজিটাল ডিভাইস। প্রথম থেকে পড়াবো নাকি মাঝখানে যেখানে আছে সেখান থেকে পড়াবো? একদম প্রথম থেকে, ঠিক আছে, একদম প্রথম থেকে পড়াচ্ছি। আমাদের ডিজিটাল ডিভাইসে যে আবিষ্কারক তার নাম হচ্ছে জর্জ বুলি। আবিষ্কারকের নাম কি? জর্জ বুলি। খাতার মধ্যে লেখেন আবিষ্কারকের নাম হচ্ছে জর্জ বুলি। কি নাম? আবিষ্কারকের নাম কি? জর্জ বুলি। তিনি কত, সেই বোর্ড দেখা যাচ্ছে কিনা দেখো তো, পুরোনো বোর্ড দেখা যাচ্ছে, পরেটা আমি প্রয়োগ করতে পারি মতো দেখা যাচ্ছে বোর্ড আশেপাশে সব, এখান থেকে এতটুকু পর্যন্ত বোর্ড দেখা যাচ্ছে কিনা বলো? ঠিক আছে, তাহলে বিজ্ঞানী জর্জ বুলি এটা আবিষ্কার করছে। কে আবিষ্কার করছে? জর্জ বুলি। কিসের ভিত্তিতে আবিষ্কার করছে? এই কিসের ভিত্তিতে আবিষ্কার করছে? হাই আর লো এর ভিত্তিতে। কার ভিত্তিতে আবিষ্কার করছে? হাই আর কিসের ভিত্তিতে? লো এর ভিত্তিতে। কে আবিষ্কার করছে? জর্জ বুলি। আচ্ছা, এই জর্জ বুলি যে আবিষ্কার করছে, এখানে তিনটা ভোল্টেজ লেভেলের কথা বলছে। কয়টা ভোল্টেজ লেভেলের কথা বলছে? তিনটা ভোল্টেজ লেভেলের। একটা ভোল্টেজ লেভেল হচ্ছে 0 থেকে 0.8 ভোল্ট। একটা ভোল্টেজ লেভেল কত থেকে কত? 0 থেকে 0.8। আরেকটা ভোল্টেজ লেভেল কত থেকে কত? একটা হচ্ছে 0 থেকে 0.8 ভোল্ট। আরেকটা ভোল্টেজ লেভেল কত থেকে কত? হ্যাঁ, 2 থেকে 5 ভোল্ট। আরেকটা কত? আরেকটার ভোল্টেজ লেভেল যেটা আছে সেটা হচ্ছে অসংজ্ঞায়িত। 0 থেকে যেটা 2 ভোল্ট আছে, কত থেকে 0 থেকে 0.8, এটা হচ্ছে লজিক 0 এর জন্য। তোমাদেরকে বলে 0 এর ভোল্টেজ লেভেল কত? 0 এর ভোল্টেজ লেভেল কত? 0 থেকে 0.8। 1 এর ভোল্টেজ লেভেল কত থেকে কত? 2 থেকে 5। আমি আবার বলতেছি লজিক গেট কিভাবে কাজ করে। 0 আর কি দিয়ে? 1 দিয়ে। 0 এর ভোল্টেজ লেভেল কত থেকে কত? 0 থেকে 0.8 ভোল্ট। আর 1 এর ভোল্টেজ লেভেল কত? 2 থেকে 5 ভোল্ট। কত থেকে কত ভোল্ট? 2 থেকে কত ভোল্ট? 5 ভোল্ট। আচ্ছা, এবার আসি হচ্ছে, এই তোমরা কথা বলবা না, তোমরা কথা বললে এএনসি অন আছে, তারপরে তোমরা কথা বললে এগুলো ক্যাচ করবে। কিছু কিছু জায়গায় মানুষের ভয়েস ডিটেক্ট করতে পারে, আশেপাশে নয়েজ ডিটেক্ট করতে না পারলে মানুষের ভয়েস ডিটেক্ট করতে পারে, তখন প্রবলেম হয়ে যাবে আমার। আচ্ছা, একটা জিনিস হচ্ছে বুলিয়ান আলজেব্রা আর সাধারণ আলজেব্রার মধ্যে পার্থক্য। সাধারণ আলজেব্রা আর বুলিয়ান আলজেব্রার মধ্যে পার্থক্য মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে আসে না। কি বলছি বলো? সাধারণ আলজেব্রার পার্থক্য আর বুলিয়ান আলজেব্রার পার্থক্য মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। বুলিয়ান আলজেব্রার মধ্যে একটা প্রবলেম হচ্ছে বুলিয়ান আলজেব্রা ভাগ করতে পারে না। কি করতে পারে না? ভাগ করতে পারে না। বুলিয়ান আলজেব্রা আরেকটা জিনিস করতে পারে না, সেটা হচ্ছে বিয়োগ করতে পারে না। কি কি করতে পারে না? বুলিয়ান আলজেব্রা ভাগ করতে পারে না, বুলিয়ান আলজেব্রা বিয়োগ করতে পারে, সরি হ্যাঁ, বুলিয়ান আলজেব্রা ভাগ আর বিয়োগ করতে পারে না। কি করতে পারে না? ভাগ আর কি করতে পারে না? বিয়োগ করতে পারে না। এই যে ভাগ করতে পারে না, আর এটা কি করতে পারে না? বিয়োগ করতে পারে না। বুলিয়ান আলজেব্রা শুধু কি করতে পারে? যোগ। আর এটা কি করতে পারে? গুণ। লজিক গেট কি কি করতে পারে? যোগ করতে পারে, আর কি করতে পারে? গুণ করতে পারে। লজিক গেট যোগ আর গুণ ছাড়া অন্য কোনো কিছু করতে পারে না। আবার বলতেছি লজিক গেট কি কি করতে পারে? যোগ আর গুণ। কিন্তু সাধারণ আলজেব্রা, মানে আমরা সাধারণ যে বীজগণিত পড়ি, সাধারণ আলজেব্রা যোগ বিয়োগ গুণ ভাগ সব করতে পারে। কি করতে পারে? যোগও করতে পারে, বিয়োগও করতে পারে, গুণও করতে পারে, আবার কি করতে পারে? ভাগও করতে পারে। কিন্তু বুলিয়ান আলজেব্রা শুধু কি করতে পারে? গুণ আর ভাগ করতে পারে। তাহলে এটা গেল। আসো, রেগুলার ক্লাস আসবি, ক্লাস একটা ক্লাস করস, 50টা ক্লাস মিস দিস কেন? তোর নাম কি রোহান না? এই এদিকে দেখো, বুলিয়ান আলজেব্রার মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বুলিয়ান চলক, আর এটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক। কি কি বলছি? বুলিয়ান চলক আর এটা কি? বুলিয়ান ধ্রুবক। প্রথমটা হচ্ছে বুলিয়ান চলক। আমরা লজিক গেটের সত্যক সারণী বলছিলাম, এ বি সি এগুলো মান বের করছি। একবারে এর মান 0 ধরছি, আরেকবারে এর মান 1 ধরছি। বলতো এর মান কি সবসময় 0 ফিক্স ছিল? এর মান একসময় 0, একসময় 1, একসময় 0, একসময় কি 1। তার মানে এর মানটা ফিক্সড না। এর মান বারবার কি করে? আমরা সত্যক সারণী বলছি না, সত্যক সারণীতে এর মানটা কি করে? ভ্যারি করে। একবার 0, আরেকবার 1, একবার 0, আরেকবার 1, একবার 0, আরেকবার 1। তাহলে মানটা কি করতেছে? ভ্যারি করতেছে। এই জিনিসটাকে বলা হয় বুলিয়ান চলক। চলক মানে কি? যে সকল রাশির মান পরিবর্তনশীল। কি বলছি? যে সকল রাশির মান পরিবর্তনশীল তাদেরকে কি বলা হয়? চলক। এটাকে বুলিয়ান চলক কেন বলে? এই টপিকটার নাম বুলিয়ান চলক কেন? আমি তো চলকও বলতে পারতাম, কারণ এই আলজেব্রাটার নাম হচ্ছে বুলিয়ান আলজেব্রা। বুলিয়ান আলজেব্রায় যে সকল রাশির মান পরিবর্তনশীল, একবার 0 ধরতে পারি, একবার 1 ধরতে পারি, এদেরকে কি বলা হয়? বুলিয়ান চলক। আরেকটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান ধ্রুবককে 0 আর 1 হচ্ছে বুলিয়ান ধ্রুবক, আর এ বি সি ডি এগুলো কি? বুলিয়ান চলক। আমি লজিক গেটে এ আর বি কে যোগ করলে কি হয়? এ প্লাস বি। এই যে এ আর বি এগুলোকে কি বলা হয়? বুলিয়ান চলক। আর 0 আর 1 এগুলোকে কি বলা হয়? বুলিয়ান ধ্রুবক। তাহলে চলক কি? যে রাশির মান অপরিবর্তনশীল সেটা কি? চলক। যে রাশির মান যে রাশির মান পরিবর্তনশীল সেটা হচ্ছে চলক, আর যে রাশির মান অপরিবর্তনশীল সেটা কি? ধ্রুবক। কি কি ধ্রুবক আছে? একটা 0, আর এটা কি 1। আর আমরা বলতেছি আরেকটা কি? একটা কি 0, আর এটা কি 1। লেখার দরকার নাই, পরে ভিডিও দিব, ভিডিও থেকে দেখে নিও। বুলিয়ান স্বতঃসিদ্ধ। কি বলছি? বুলিয়ান স্বতঃসিদ্ধ। এই জিনিসটা একটু ভালো করে বুঝো। বুলিয়ান স্বতঃসিদ্ধ মানে কি? বুলিয়ান স্বতঃসিদ্ধ মানে হচ্ছে বুলিয়ান আলজেব্রায় যোগ বিয়োগ গুণ ভাগ অনেকগুলো কাজ করা হয়।
আমরা ডিমর্গানের ফর্মুলা পড়বো, a প্লাস b হোল বার সমান a বার ইনটু b বার, এটা একটা ফর্মুলা। a ইনটু b হোল বার সমান a বার প্লাস b বার। এই ধরনের বুলিয়ান অলজেব্রায় বিভিন্ন ধরনের কি পড়বো, ফর্মুলা পড়বো। এই যে বুলিয়ান অলজেব্রার যে বিভিন্ন রকমের ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলোকেই বলা হয় বুলিয়ান অলজেব্রার স্বতঃসিদ্ধ নিয়ম। কি বলা হয়, স্বতঃসিদ্ধ নিয়ম। তার মানে বুলিয়ান অলজেব্রায় যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়। এই যে যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য সে কিছু নিয়ম মেনে চলে। বুলিয়ান অলজেব্রার কিছু সূত্র আছে, দেখি বলতো কি সূত্র। a ইনটু a সমান কয়টা a, একটা a। তারপরে কি a প্লাস a সমান কয়টা a, একটা a। মনে আছে সূত্রগুলো আমরা ফার্স্ট ইয়ারে বলছিলাম। এই যে সূত্রগুলো আছে বুলিয়ান অলজেব্রার, যে সকল সূত্র আছে সবগুলো সূত্রকে বুলিয়ান অলজেব্রা কি বলা হয়, বুলিয়ান স্বতঃসিদ্ধ নিয়ম বলে। কি বলে, বুলিয়ান স্বতঃসিদ্ধ নিয়ম। আমি আরেকবার বলতেছি, বুলিয়ান অলজেব্রায় আমরা কিছু সূত্র ব্যবহার করব। সূত্রগুলো কি, a প্লাস a মানে কয়টা a, একটা a। a ইনটু a মানে কয়টা a, একটা a। তারপরে আরেকটা কি জানি, a ইনটু a বার সমান কত, 0। এই ধরনের কিছু সূত্র আছে না, এই সূত্রগুলোকে কি বলা হয়, বুলিয়ান অলজেব্রার স্বতঃসিদ্ধ নিয়ম বলে, বা সূত্রগুলোকে বলা হয় বুলিয়ান অলজেব্রার স্বতঃসিদ্ধ নিয়ম। বুঝতে পারছি স্বতঃসিদ্ধ কাকে বলে। আচ্ছা এবার আসি, বুলিয়ান অলজেব্রার কিছু জিনিসপত্র আছে। প্রথমটা আসে হচ্ছে অরগেট। প্রথমটার নাম কি বলতেছি, অরগেট। অরগেটের কাজ কি করা, অরগেটের কাজ কি করা, যোগ করা। অরগেটের কাজ কি করা, যোগ করা। অরগেট আমি গত ক্লাসে পড়াইছিলাম, আজকের ক্লাসে আমি আরেকবার একটু রিপিট দিচ্ছি, দেখতে কেমন হয়। এই যে এরকম একটা তার থাকবে, এই কাইন্ড অফ ওই যে প্লেন এরোপ্লেনের যে মাথা আছে, মাথার মতো দেখতে, ঠিক আছে। এটা কিন্তু কার্ভ হবে, এদিকে কার্ভ হবে। পোলাপাইন এখানে একটা কাজ করে, পোলাপাইন যে কাজটা করে, পোলাপাইন এটাকে এরকম করে লিখতে চাই, এই এরকমই কাজ করে। এই তো এরকম করে দেন, এরকম লিখে। এটা কিন্তু অরগেটের নিয়ম না, এটা কিন্তু কি না, অরগেট না। অরগেট কি, অরগেট কি, এটা কি অরগেট লেখার নিয়ম। এখানে একটা কার্ভ হবে, এখানে এই জিনিসটা কি হবে, কার্ভ, নট এরকম সোজা। পোলাপাইন এরকম কি করে দেয়, এরকম। আমি একবার দেখাচ্ছি পোলাপাইন কি কাজটা করে, এরকম অরগেট লিখে। এটা কি অরগেট, এটা অরগেট। অরগেটের তিন দিক দিয়ে কি হবে, কার্ভ। অরগেটের কাজ কি করা, অরগেটের কাজ কি করা বলো, অরগেটের কাজ কি করা, যোগ করা, গুণ করা, ভাগ করা, কি করা, যোগ করা। অরগেটের কাজ হচ্ছে যোগ করা। তাহলে অরগেট করবে হচ্ছে যোগ। কি ধরনের যোগ করবে, কারে কারে যোগ করবে। আমি তোমাদেরকে বলছিলাম এ আর বি দুইটা ইনপুট আছে। কি আছে, এ আর বি দুইটা ইনপুট। তাহলে আমি যদি এটা সত্যক সারণীটা আঁকি, এটার সত্যক সারণী যদি আঁকতে যাই, কথা বলিও না, এটার সত্যক সারণীতে একটা এ একটা কি বি। আমাদের আউটপুট কি এ প্লাস বি, একটা কি এ আরেকটা কি বি। আমাদের আউটপুট কি এ প্লাস বি, একটা এ একটা বি। আমাদের আউটপুট কি এ প্লাস বি প্লাস। তাহলে এখন দেখো দুইটা ইনপুট, দুইটা ইনপুটের জন্য কয়টা মান, দুইটা ইনপুটের জন্য কয়টা মান। আমাদের লজিক গেটের সত্যক সারণীতে আমরা কিছু জিনিস পড়ছিলাম, n থেকে 2 টু দি পাওয়ার n পাওয়া যায়। কি পাওয়া যায়, n থেকে 2 টু দি পাওয়ার n। n মানে হচ্ছে ইনপুট, n মানে কি ছিল, ইনপুট। 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে কতটা মান পাবো। সত্যক সারণীটা ভালো করে বুঝো। সত্যক সারণী মানে কি, ইনপুটের বিভিন্ন মান থেকে আউটপুটের বিভিন্ন মান নির্ণয় করা। কি করা, ইনপুটের বিভিন্ন মান থেকে কি করা, আউটপুটের বিভিন্ন মান নির্ণয় করা। ইনপুটের বিভিন্ন মান থেকে যখন আউটপুটের বিভিন্ন মান নির্ণয় করতে যাব, ইনপুটে যদি দুইটা মান থাকে তাহলে এর মান কত, 2। ইনপুটে দুইটা মান, একটা কি এ আর একটা কি বি। তার মানে আমার মান কয়টা, দুইটা। আর আমি এখানে 2 টু দি পাওয়ার n মানে কয়টা মান পাবো, 2 টু দি পাওয়ার n মানে কয়টা মান পাবো, 2 টু দি পাওয়ার 2। কারণ ইনপুটের মান কত, 2। তাহলে কয়টা মান পাবো, চারটা মান। চারটা মান কি কি পাবো, একটা পাবো 0 এর বাইনারি সংখ্যা, একটা কি পাবো 0 এর বাইনারি, আরেকটা কি পাবো 1 এর বাইনারি, আরেকটা কি পাবো 2 এর বাইনারি। 2 এর বাইনারি কত 1 0। আরেকটা কি পাবো 3 এর বাইনারি, সেটা কত 1 আর 1। 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি কি 1, 2 এর বাইনারি কি 1 0, 3 এর বাইনারি কি 1 1। 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি কি 1 1। এই যে খালি ঘরগুলো আছে, এই যে কি আছে খালি ঘর, খালি ঘরগুলোতে কি বসাইছি আমি, খালি ঘরগুলোতে কি বসাইছি 0। 0 এর বাইনারি আমি আবার বলতেছি, 0 এর বাইনারি কত 0, 1 এর বাইনারি কত 1, 2 এর বাইনারি কত 1 0, 3 এর বাইনারি কত 1 1। খালি যে ঘরগুলো আছে খালি ঘরগুলোতে কি বসাইছি 0 বসাই দিছি। এখন আমার যদি এখানে তুমি আমাকে বলতে পারো স্যার 0 1 2 3 তিনটা বাইনারি সংখ্যা, চারটা বাইনারি সংখ্যা নিছেন, 4 এর বাইনারি কি দোষ করছে স্যার, 4 এর বাইনারি কেন নেন নাই স্যার, 4 এর বাইনারি কত বলো তো স্যার 1 0 0। কয়টা বাইনারি সংখ্যা, তিনটা। কিন্তু আমার এখানে তিনটা লেখার মতো জায়গা আছে। 5 এর বাইনারি কত, কয়টা বাইনারি সংখ্যা, তিনটা। তিনটা বাইনারি সংখ্যা লেখার মতো জায়গা কি আমার কাছে আছে। এই কারণে আমি 0 1 2 এই তিনটা 0 1 2 3 এই তিনটা বাইনারি সংখ্যা লেখার পরে 4 5 6 7 8 এগুলো বাইনারি সংখ্যা লিখছি নাকি লিখি নাই, লিখি নাই। তাহলে আমরা 0 এর বাইনারি লিখলাম 0। আবার বলতেছি সত্যক সারণীটা কিভাবে হবে, 0 এর বাইনারি কত 0, 1 এর বাইনারি কত 1, 2 এর বাইনারি কত 1 0, 3 এর বাইনারি কত 1 1। 4 এর বাইনারি লিখতে পারবো, 4 এর বাইনারি কত 1 0 0, 1 0 0 লেখার মতো জায়গা আছে, জায়গা নাই। খালি ঘরগুলোতে কি বসাইছে 0। আমরা একটা জিনিস, একটা যোগের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যোগের ক্ষেত্রে প্রথম নিয়মটা হচ্ছে আমাদের 1 + 1, লজিক গেটে 1 দিয়ে যাকেই যোগ করো তার आंसर 1। কি বলছি বলো, লজিক গেটে 1 দিয়ে যাকেই যোগ করবা তার आंसर কত 1। 1 দিয়ে তোমাকে যোগ করা হলে आंसर কত হবে 1। তাহলে 0 + 0 এর आंसर কত হবে বলো, 0 + 0 কত,
এর পরবর্তী পয়েন্ট আমরা যাই। তাহলে অর গেট আমরা বুঝছি। এখন অর গেটের যে চিত্রটা আছে, অর গেটের চিত্রের মধ্যে একটা জিনিস দেখছি, এই যে এটাকে কি বলে বলছিলাম, এই জিনিসটাকে কি বলে, এখানে যে একটা চিত্র দেখছি এটাকে কি সার্কিট বলে, সুইচিং সার্কিট। কি সার্কিট বলে বলো, সুইচিং সার্কিট। এটাকে কি সার্কিট বলে, সুইচিং সার্কিট। এই যে সুইচিং সার্কিট, সুইচিং সার্কিট কি জন্য ইউজ করা হয়, সুইচিং সার্কিট কি জন্য ইউজ করা হয়, ইনপুটের বিভিন্ন মান থেকে আউটপুটের বিভিন্ন মানকে নির্ণয় করার জন্য সুইচিং সার্কিট ব্যবহার করা হয়। কি জন্য ব্যবহার করা হয়, ইনপুটের বিভিন্ন মান থেকে আউটপুটের বিভিন্ন মানকে নির্ণয় করার জন্য সুইচিং সার্কিটকে ব্যবহার করা হয়। তাহলে এই যে সুইচিং সার্কিট আছে, এটাকে শ্রেণীতে না, এখানে দুইটা সুইচ আছে দেখতে পাচ্ছ, কয়টা সুইচ, দুইটা সুইচ, তারা শ্রেণীতে না সমান্তরাল, আগে এটা বলো, সমান্তরালে। সুইচিং সার্কিট যদি কখনো সমান্তরালে থাকে সেটাকে বলবো হচ্ছে আমরা অর গেট। সমান্তরালটা কিভাবে থাকবে, ভূমির সাথে সমান্তরাল। কিসের সাথে সমান্তরাল, ভূমির সাথে। দেখো তো এটা ভূমির সাথে সমান্তরাল না, ভূমির সাথে সমান্তরাল হলে কি গেট, অর গেট। ভূমির সাথে সমান্তরাল হলে কি গেট, অর গেট। দেখো এই দুইটা সুইচ ভূমির সাথে সমান্তরাল। এখন তোমাকে কোশ্চেনটা কিভাবে দিবে, এরকম একটা সুইচিং সার্কিট দিয়ে দিল, বললো যে কি এখানে এই একটা সুইচ আছে, এই সুইচটা অন, আবার বললো কি বি সুইচটা অফ, এখানে একটা বাতি আছে, এই এল একটা বাতি আছে, বলছে এল এর অবস্থা কেমন হবে, কি জানতে চাইছে, এল এর অবস্থা জানতে চাইছে। তাহলে এল এর অবস্থাটা কিরকম হবে, এই সুইচ অন, তার মানে এর ভ্যালু কত, বলো, এই সুইচ অন মানে এর ভ্যালু কত, 1। কেন, লজিক গেটে কখনো যদি অন থাকে তার মানে তার ভ্যালু কত, 1। বি সুইচ কি অন নাকি অফ, অফ, তাহলে এর ভ্যালু, বি এর ভ্যালু কত, 0। আমাকে কখনো বলে দিবেন এটা অর গেট, এই সার্কিটে কোনোদিন বলে দিবেন এটা কি গেট, অর গেট। আমি যদি কখনো কোনো একটা সার্কিটের সুইচগুলোকে সমান্তরালে দেখি, এরকম একটা সার্কিট দেখলাম, সুইচগুলো কিসে আছে, সমান্তরাল, তাহলে দেখেই বুঝতে হবে সেটা কি গেট, অর গেট। কথা বুঝছি, আমাকে কোনোদিন কেউ বলে দিবেন এটা কি গেট, অর গেট। আমাকে সুইচগুলো দেখে বুঝতে হবে এটা কি গেট, অর গেট। তাহলে এই দুইটা কিসে আছে, শ্রেণীতে না সমান্তরালে, সমান্তরালে। তাহলে দেখে কি বুঝলাম এটা কি গেট, অর গেট। অর গেট কি করে, গুণ করে না যোগ করে, যোগ করে। তাহলে 1 + 0 বা a + b, a + b তার মানে কি 1 + 0, তাহলে आंसर কত আসে, 1। তাহলে বাতিটা কি জ্বলবে নাকি জ্বলবে না, জ্বলবে। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে ব্যাপারটা কিভাবে আসছে, সমান্তরালে। সমান্তরালে মানে কোন গেট, অর গেট। এ আর বি দুইটা, এই দুজন কিসে আছে, সমান্তরালে। এ অন মানে এর ভ্যালু কত, 1, বি অফ মানে বি এর ভ্যালু কত, 0। তাহলে a + b, 0 + 1 কত হচ্ছে, 1। তাহলে বাতি কি জ্বলতেছে নাকি জ্বলতেছে না, জ্বলতেছে। এখন এই বছর বোর্ড পরীক্ষায় ভাগ্য ভালো আমি পোলাপাইনকে লাইভ ক্লাসে এই জিনিসটা পড়াইছিলাম, তাহলে আমি বিশাল মারা খাইতাম পোলাপাইনের থেকে। এমনি তো গালি গালাজ খাইছি অনেক পোলাপাইনের কাছ থেকে, আরো বেশি গালি খেতাম। এই জন্যই পোলাপাইনে একটা জিনিস পড়াইছিলাম, সেটা হচ্ছে তোমাদেরকেও পড়াইছি আমি, হ্যাঁ, এই গত ক্লাসেও পড়াইছিলাম, পরীক্ষার আগেও পড়াইছিলাম। সেটা কি পড়াইছিলাম, সিগন্যাল। পরীক্ষার মধ্যে সিগন্যাল আসছে, এবারে পরীক্ষা কি আসছে, সিগন্যাল আসছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা মনে করো ওই আইসিটি মানে ভাওতাবাজি করে পড়ে গেছে, তারা কি করছে, সিগন্যাল জিনিসটা বুঝেই নাই যে এটা যে একটা সিগন্যাল। এই সিগন্যালের ভ্যালু কিরকম হবে এটাই জানে না। সিগন্যাল কিরকম আসছে তোমাকে আমি একটু দেখেন, এইরকম এটা একটা সিগন্যাল দিয়ে দিছে, বুঝছো, হ্যাঁ। কথা বলিও না তোমরা, কথা বলতে তোমাদেরকে মানা করছি। তোমরা কথা বললে এই সাউন্ড গুলো রেকর্ড হয়, হিউম্যান নয়েজ ডিটেক্ট করতে পারে। নরমাল ফ্যানের ভয়েসকে ডিটেক্ট করতে পারলেও হিউম্যান নয়েজ ডিটেক্ট করতে পারে। তাহলে তোমরা কথা বললে আমার প্রবলেম হবে, ভিডিওর প্রবলেম হবে, কারণ আমি তোমাদেরকে এখন লিখাবো না, ঠিক আছে। এরকম করে পড়াবো, পড়ানোর পর এগুলো কি করবো, ভিডিও রেকর্ড দিয়ে দিব, তোমাদের গ্রুপে দিয়ে দিতে বলবো মাসুদ ভাইকে, ওখান থেকে তোমরা দেখে নিবা ভিডিও রেকর্ড গুলো, ঠিক আছে। যেগুলো লেখানো সেগুলো লিখাবো, ম্যাথে যেগুলো লেখানো সেগুলো লিখাবো, কিন্তু এই যে থিওরি এগুলো লেখাবো না। এই যে স্লাইড গুলা স্পেশালি তোমাদের জন্য বিল্ড করা, ঠিক আছে, একটু ভালো করে দেখো। এই যে দুইটা সিগন্যাল দিয়ে দিছে, বুঝছো, ভালো করে বুঝো। এখানে একটা সিগন্যাল, এখানে কি আরেকটা সিগন্যাল। তারপরে তোমারা বলছে কি এটাকে অর গেট করার জন্য, সি এর মান কত হবে জানতে চাইছে তোমার থেকে, ঠিক আছে। সি এটা কি গেট বলছে, সি এটা উদ্দীপক বলে দিল, সি কিসের জন্য দায়ী, অর গেটের জন্য দায়ী। তোমাকে বলছে এটা সত্যক সারণী বের করার জন্য, কি বের করতে বলছে, সত্যক সারণী, বা বলছে যে সি এর মান কত হবে সেটা তুমি দেখাও। ইনপুট আর আউটপুট থেকে কার মান দেখাইতে বলছে, সি এর মান দেখাইতে বলছে। আচ্ছা দেখি বলো তো, এখানে প্রথমে যেটা উপরে আছে কি বলছি, যেটা উপরে এই সিগন্যালের উপরের ভ্যালুকে বলা হয় 1, কি বলা হয় 1, নিচের ভ্যালুকে কি বলে 0, কি বলছি বলো, উপরের ভ্যালু কি, নিচের ভ্যালু কি 0। তাহলে প্রথমটা কি তোমরা বলো 1, তারপরে এটা কি বলো, তারপরে এটা কি, তারপরে এটা কি, তারপরে এখানে দেখো তো সাইজটা একটু বড় না, সাইজটা একটু বড় না, এটা কি সেম সাইজের, সাইজটা বড় না, তাহলে এখানে কয়টা 1, একটা 1 না দুটো 1, তারপরে কি 0। আচ্ছা দেখি এটা বলি তো এর ভ্যালু কত, তারপরে কি, তারপরে কি, তারপরে কি, তারপরে 0 1। তাহলে আমি যদি এটা সি এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমরা এদিক থেকে দেখি, আমরা এ বি সি, আমরা এ বি লিখলাম, সত্যক সারণী আমরা বের করতে চাই, কথা বলিও না। একটা এ আর একটা কি বি, উদ্দীপকটা এরকমই আসছিল। এ এর প্রথম ভ্যালুটা কত 1, বি এরটা কত 1, সি এর দ্বিতীয় ভ্যালু কত বলো না আমাকে,
0, বি এর দ্বিতীয় ভ্যালু কত, সি এর দ্বিতীয় ভ্যালু কত, তৃতীয় ভ্যালু কত 1, আর বি এরটা কত 3 নাম্বারটা দুটোটাই 1, তারপরে 4 নাম্বারটা কি বলতো 0 0, তারপরে 5 নাম্বারটা 1 1, 6 নাম্বারটা আচ্ছা জায়গাও তো নাই, আমি আরেকবার একটু লিখি, এখানে তো জায়গা নাই, তো ছোট করে লিখি। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, আউটপুটটা কি সি, কি করতে বলছে আউটপুটে সি কে কি করতে বলছে অর করতে বলছে, আউটপুট পরে দেখবো, আগে ইনপুট বের করি। প্রথমটা কত কত বলো তো 1, এটা 1, এটা কত 1, তাহলে 1 1, তারপর দ্বিতীয়টা কি কি বলো 0 0, সেকেন্ডটা বুঝছো কোনটা, সেকেন্ডটা কত 0 0 0, তারপরে 3 নাম্বারটা কত 1 1, আচ্ছা 4 নাম্বারটা কত বলো 0 0, আচ্ছা লিখলাম 0 0, তারপরেরটা কত 1 1, আচ্ছা লিখলাম 1 1, পরেরটা কত 1 0, তারপরেরটা কত 0 1, তাহলে আমি কি বুঝছি, আমি আবার বলতেছি 1 1 লিখলাম, তারপরে সেকেন্ডটা কি 0 0 লিখলাম, তারপরেটা কত 1 1 লিখলাম, তারপরেটা কত 0 0 লিখলাম, তারপরেটা কত 1 1 লিখলাম, 0 1 0 লিখলাম, 1 0 1 লিখলাম, প্রত্যেকটা সিরিয়াল বাই লিখলাম। এখন এদেরকে কি করা লাগবে, কি করা লাগবে যোগ করা লাগবে। তাহলে বলো তো 1 + 1 কত, লজিকে 1 দিয়ে কাউকে যোগ করলে आंसर 1, 0 + 0 কত, 1 + 1 কত, 0 + 0 কত, 1 + 1 1, 1 + 0 1, 0 + 1 1, লজিকে কাউকে 1 দিয়ে যোগ করলে आंसर কত 1 না। বুঝাতে পারছি তোমাদেরকে কিভাবে আসবে, এটা একটা সিগন্যাল আসবে, সিগন্যালটাকে কি করতে বলবে যোগ করতে বলবে, বুঝি নাই আমরা কথাটা। তোমাদের জন্য আমি আরেকটা ছোট সিগন্যাল দেখাই, লিখাইতেছি না, এটা একটা সিগন্যাল, এটা একটা সিগন্যাল। এখন দেখো প্রথম সিগন্যালটার ভ্যালু কত বলো তো আমারে, তোমরা বলো কি কি 1, তারপরে কি 1, তারপরে কি পরবর্তী সিগন্যালটা কি কি হবে 1 0 1 0 0, কি কি আছে। তাহলে এখন আমি দেখি প্রথমটা কত কত এ আর বি, তাহলে আমরা সি আর একটা ভ্যালু ধরলাম, কি কি বলো, প্রথমটা কি কি বলো 1 1, পরেরটা কি 0 0, তারপরেরটা কি তারপর লাস্টেরটা কি 1 0, যোগ করলে কি হবে বলো তো 1 0 1 0 1, রেকর্ড হচ্ছে কিনা দেখো তো, ঠিক আছে। তাহলে আমরা অর্গেট বুঝছি, অর্গেট থেকে যেভাবে আসুক, সেটা সিগন্যাল আসুক, সেটা কি আসুক সুইচিং সার্কিট, সেটা আসুক হচ্ছে তোমার কি কি কয় এই সত্য সারণী যাই আসুক পারবো আমরা, তাই তো। আচ্ছা এরপরে আসি হচ্ছে এন্ড গেট, এন্ড গেটের কাজ কি করা ভাইয়া, ঠিক একইভাবে এন্ড গেটটা কি সমান্তরালে নাকি শ্রেণীতে, শ্রেণীতে, কোথায় শ্রেণীতে না সমান্তরালে, শ্রেণীতে, আবার বলতেছি সমান্তরালে শ্রেণীতে, কি বরাবর শ্রেণী, ভূমি না লম্ব, সারফেসের সাথে ভূমি বরাবর কিসে পাশাপাশি, দুটো কি পাশাপাশি, তাহলে দুটো পাশাপাশি মানে সেটা কিসে আছে শ্রেণীতে আছে, তাহলে এটা কোন গেট এন্ড গেট, এন্ড গেটের কাজ কি করা গুণ করা। তাহলে আমি আবার একটু দেখি এন্ড গেটে আমি যদি বলি যে এ অন বি অন, ভালো করে বুঝো, এও কি এ অন, একটা হচ্ছে এরকম, একটাতে বললাম এ কি অন নাকি অফ, অন, বিও কি অন, এও অন বিও কি অন, তাহলে কি হবে একটু দেখি তো, এ এর ভ্যালু কত বলো তো, এর ভ্যালু কত 1, বি এর ভ্যালু কত 1, তাহলে আমরা এ আর বি যদি অন হয় এটা কি গেট, আমাকে কেউ বলবে এটা অন গেট, কেউ কোশ্চেনে বলে দিবে যে এটা এন গেট ভাইয়া, কেউ বলবে না, আমাকে এটা বুঝে নিতে হবে। তাহলে a ইনটু বি, দ্যাট মিন্স 1 ইনটু 1 কত হয় 1, তাহলে বাতি কি জ্বলবে নাকি জ্বলবে না, জ্বলবে। এটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন, বুঝছি কিনা। আরেকটা কোশ্চেন আসবে এখান থেকে এরকম, তোমরা যে কথাটা বলতেছো মারা কোশ্চেন, আরেকটা কোশ্চেন আসবে এরকম, এখানে একটা সিগন্যাল 1 0 1 0, আরেকটা সিগন্যাল এরকম 1 1 0 0, এরকম 1 1 0 0, তাই তো, দুইটা সিগন্যাল এরকম আছে, তাই তো।
এখন আমাকে বলছে এটা অর ইয়া করতে, কি কয় এন্ড গেটের মাধ্যমে দেখায় যেটা সিগন্যালটা। তাহলে এটা দেখি বলো তো কি কি হবে, 1 × 1 কত হয় বলো, প্রথমটা কত হবে? তারপরে কি 0 × 1 কত, 1 × 0 কত, 0 × 0 কত? বুঝো না আমার কথা? 1 × 1 কত 1, 0 × 1 কত 0, তারপর কি 1 × 0 কত 0, 0 × 0 কত 0, একের সাথে একের গুণ, 2 এর সাথে 2 এর গুণ, 3 এর সাথে 3 এর গুণ, 4 এর সাথে কিসের গুণ, 4 এর গুণ। বুঝতে পারছি সিগন্যাল? তাহলে আমরা এন্ড গেট অর গেট দুইটাই কি বুঝছি, এন্ড গেটও বুঝছি আবার কি বুঝছি, অর গেটও বুঝছি। তাহলে এই দুটো গেল, এই দুটো আমাদের গেল। আচ্ছা, এরপর আসে হচ্ছে বুলিয়ান পূরক। বুলিয়ান পূরক মানে হচ্ছে কি করে দেওয়া, বার করে দেওয়া। বুলিয়ান পূরক মানে কি করে দেওয়া, বার করে দেওয়া। তাহলে বার করে যদি দিতে চাই তাহলে বুলিয়ান পূরকের জন্য আমাদের কি করতে হবে, একটা ইনপুট। বুলিয়ান পূরকে কয়টা ইনপুট, একটা, একটা বেশি ইনপুট হবে। আমরা একটা বসছি হচ্ছে অর গেট, একটা বসছি হচ্ছে কি গেট, এন্ড গেট, আর একটা পড়বো হচ্ছে নট গেট। নট গেটের কাজ কি করা, পূরক করা। কি করা, নট গেটের কাজ কি করা, পূরক করা, বার করে দেওয়া। কি করে দেওয়া, বার করে দেওয়া, উল্টাই দেওয়া। উল্টাই দেওয়া মানে কি বলতো, 0 থাকলে 1, 1 থাকলে 0, কি কি আছে, 0 থাকলে কি 1, আর 1 থাকলে কি 0। আমি যদি একটা সার্কিটকে এরকম আঁকি, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে কি আউটপুট। নট গেটে অলওয়েজ একটা ইনপুট, নট গেটে একটার বেশি ইনপুট হয় না। কয়টা ইনপুট, সবসময় কয়টা ইনপুট, একটা। তাহলে n এর মান কত, নট গেটে n এর মান কত 1, নট গেটে n এর মান কত 1। তাহলে একটা ইনপুট, এই যে একটা ইনপুট আমি লিখতেছি, ভালো করে বুঝো, এই যে একটা ইনপুটকে যে আমি লিখতেছি, ওই একটা ইনপুটে এর ভ্যালু যখন 1, তাহলে এর মান কি অন নাকি অফ, এ কি অন। তাহলে আমাদের নট গেট কি করবে, বার করে দিবে না। তাহলে এই জিনিসটা কি অন থাকবে, তখন এটা কি হয়ে যাবে গা, অফ। তার মানে 0 থাকলে 0 আর 1 এই দুটো ছাড়া অন্য কিছু আছে এখানে, কেন নাই? n এর মান কত, এই n এর মান কত 1, 2 টু দি পাওয়ার n যদি করি তাহলে কত হয়, 2 টু দি পাওয়ার 1 মানে কত 2। কয়টা মান পাবো আমি এখানে, দুইটা। কয়টা মান পাবো, দুইটা। প্রথম মানটা কত 0, পরের মানটা কত 1। তুমি আমাকে কোশ্চেন করতে পারো, স্যার 2 এর বাইনারি মান তো লিখছেন, 3 এর বাইনারি মান কেন লিখেন নাই? 0 এর বাইনারি মান 0, 1 এর বাইনারি মান কত 1, 2 এর বাইনারি মান কত বলো তো 1 0। এখানে 1 0 লেখার মতো জায়গা আছে, জায়গা কয়টা আছে, জায়গা কয়টা বলো, একটা। এই কারণে 0 উল্টালে 1, 1 উল্টালে 0, এরপরে 1 0 1 1 1 0 0 এগুলো একটাও লিখতে পারে না। এটা কি গেট, নট গেট। তাহলে আমরা তিনটা গেট বললাম, অর এন্ড নট। অর গেটের কাজ কি করা, যোগ করা। নট গেটের কাজ কি করা, পূরক করা। এন্ড গেটের কাজ কি করা, গুণ করা। এবার আসি বুলিয়ান অলজেব্রায় কিছু সূত্র আছে, সূত্রগুলো তোমরা, আমি আগেও তোমাদেরকে পড়াইছি, সূত্রগুলো একটু ভালো করে দেখবা, কোনটাকে কোন সূত্র বলে এটা দেখে রাখবা। একটু কোনটাকে কোন সূত্র বলে এটা দেখে রাখবে, এটা তোমাদের লেখার দরকার নাই। তোমরা একটা কাজ করবা, যখন এই ক্লাসটা শেষ হয়ে যাবে, আমি যখন এটা রেকর্ড ক্লাস দিব, রেকর্ড ক্লাস থেকে দেখে সূত্রগুলো লিখবা। আগামী ক্লাসে তোমাদের প্রথম কাজ হচ্ছে, আমি তোমাদেরকে যা যা পড়াইছি সবগুলো আমি দিব। আমি গত বছর পোলাপাইনের থেকে এই কাজটা করছিলাম। গত বছর পোলাপাইনকে আমি রেকর্ড ক্লাস দিছিলাম, আমি ডাইরেক্ট কোনো কিছু ক্লাসে লিখতে দিই নাই। কেন ক্লাসে লিখতে দিই নাই? কারণ পোলাপাইনকে যখন আমি ক্লাসে লিখতে দিব, পোলাপাইন ক্লাসে লিখবে, একটা সময় নষ্ট হবে। ঠিক আছে, তার চাইতে ভালো হচ্ছে আমি পোলাপাইনগুলোকে রেকর্ড ক্লাস দিব, পোলাপাইনগুলো বাসায় যে ক্লাসে আরেকবার দেখবে। তাহলে পোলাপাইন এগুলো কয়বার বড় হবে, দুইবার। বাসায় যে আরেকবার দেখবে, তারপরে আর কি করবে, লিখবে। এখন প্রবলেম যেটা হচ্ছে, প্রবলেম যে জিনিসটা হচ্ছে, পোলাপাইনকে আমি লিখতে দিই, পোলাপাইন লিখে না। ঠিক আছে, দেখো ভাই, আমি একটু রেকর্ডটা বন্ধ করো তো। ঠিক আছে, অন হয়েছে। আচ্ছা, তাহলে এই সূত্রগুলো তোমরা পড়বা। এই কয়েকটা সূত্র আছে, সূত্রগুলো তোমরা কি করবা, পড়বা। আচ্ছা, এবার আসি, একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে ডি মর্গান। কি আছে, ডি মর্গান। ডি মর্গান আমাদেরকে কিছু সূত্র দিছে, ডি মর্গান আমাদেরকে কিছু কি দিছে, সূত্র। প্রথমটা হচ্ছে দুই চলকের জন্য। প্রথমটা কত চলকের জন্য, দুই চলকের জন্য। একটা হচ্ছে যোগের আর একটা হচ্ছে গুণের। একটা কিসের, যোগের, আরেকটা কিসের, গুণের। কি বলছি বলতো, একটা কিসের সূত্র, যোগের সূত্র, আরেকটা কিসের সূত্র, গুণের সূত্র। যোগের সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল বার। কি বলছি, a প্লাস বি হোল বার সমান কি a বার ইনটু বি বার। আরেকটা কি a ইনটু বি হোল বার সমান কি a বার প্লাস বি বার। তার মানে যোগ থাকলে কি হবে, যোগ থাকলে কি গুণ, গুণ থাকলে কি যোগ। কি বলছি বলতো, যোগ থাকলে কি গুণ, গুণ থাকলে কি যোগ। a প্লাস বি হোল বার সমান কি a বার ইনটু বি বার। আর এটা কি a ইনটু বি হোল বার সমান কি a বার প্লাস বি বার। গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ। মনে থাকবে কি কি বলছি বলতো, গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ। হোল বার থাকলে হোল বারটা কি হবে, হোল বার কি হবে, ভেঙে গিয়ে সিঙ্গেল সিঙ্গেল বারে হবে। a প্লাস বি হোল বার, a বার ইনটু বি বার, a ইনটু বি হোল বার সমান কি a বার প্লাস বি বার। মনে থাকবে। আচ্ছা, এবার আসি,
এবার আসি আমরা সত্যক সারণী, আমরা কিছুক্ষণ আগে সত্যক সারণী পড়ছি না? সত্যক সারণী মানে কি? ইনপুটের বিভিন্ন মান থেকে আউটপুটের বিভিন্ন মান নির্ণয় করাকে কি বলা হয়? সত্যক সারণী। সত্যক সারণী লিখার মান নিয়মটা কি? n থেকে 2 টু দি পাওয়ার n। কি বলছি বলতো? n থেকে 2 টু দি পাওয়ার n। n মানে কার সংখ্যা? n কার সংখ্যা? আমার সংখ্যা না ইনপুটের সংখ্যা? আর 2 টু দি পাওয়ার n কার সংখ্যা? কতটা মান পাওয়া যাবে? 2 টু দি পাওয়ার n মানে কি ইনপুটে কয়টা মান পাওয়া? n এর মান যদি 2 হয় তাহলে ইনপুটে কয়টা মান পাবা? 4টা। n এর মান যদি 3 হয় তাহলে ইনপুটে কয়টা মান পাবা? 8টা। মনে থাকবে n মানে কার সংখ্যা? ইনপুটের সংখ্যা। মনে থাকবে n মানে কার সংখ্যা? ইনপুটের সংখ্যা। আচ্ছা, এবার আসি আমরা সত্যক সারণীর মাধ্যমে ডি মর্গানের একটা সূত্র প্রমাণ করব। সেই সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল বার কি? a প্লাস বি হোল বার সমান কি? a বার ইনটু b বার। কি বলছি? a প্লাস বি হোল বার সমান a বার ইনটু b বার। এই সূত্রটা আমি প্রমাণ করব। কি করব? a প্লাস বি হোল বার সমান a বার ইনটু b বার। এখন আমি এই যে a প্লাস বি হোল বার সমান a বার ইনটু b বার এটা প্রমাণ করতে চাই। আমি যেটাকে প্রমাণ করতে চাই তাহলে আমাদের এখানে কয়টা ইনপুট আছে বলো তো? এখানে আমার কয়টা ইনপুট? দুইটা। একটা ইনপুট কে? a, আরেকটা ইনপুট কি? b। কয়টা ইনপুট আছে এখানে আমার? দুইটা। কয়টা ইনপুট? দুইটা। তাহলে n এর মান কত? n এর মান কত এখানে বলো তো? n এর মান কত? 2। তাহলে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মানে কয়টা মান পাওয়া যাবে? 4টা। তাহলে আমাকে আগে জানতে হবে এখানে ইনপুট কয়টা। আমাকে যে কোনো একটা সূত্র প্রমাণ করার সময় যে কোনো সূত্রকে আমি চাইলে সরলীকরণের সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করতে পারবো। তবে সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করার সময় আমাকে জানতে হবে ওই সত্যক সারণীতে ইনপুট কি কয়টা। এখানে ইনপুট কে কে? কে কে ইনপুট? a b। চলকদেরকে ইনপুট বলা হয়। কাকে ইনপুট বলা হয়? চলক। এখানে a এর মান একবার 0 একবার 1, b এর মান একবার 0 একবার 1, ডিফারেন্ট টাইপস অফ মান আসছে না বারবার। এই কারণে a b এগুলোকে কি বলা হচ্ছে? চলক নাকি ধ্রুবক? চলক। কি চলক বলতেছে এগুলোকে? বুলিয়ান চলক। আচ্ছা, দুইটা ইনপুট, একটা ইনপুট a আরেকটা ইনপুট কি? b। তাহলে আমি দুইটা ইনপুটে মানগুলো বসাবো। কি বসাবো? কি বসাবো বলো? মান বসাবো। 0 এর বাইনারি কত বলো? 0। 1 এর বাইনারি কত? 1। 2 এর বাইনারি কত? 1 0। 3 এর বাইনারি কত? 1 1। তুমি প্রথমে কি লিখবা? 0। তারপরে কত লিখবা? 1। তারপরে কত লিখবা? 1 0। তারপরে কি লিখবা? 1 1। এই যে খালি ঘরগুলো আছে, খালি ঘরগুলোতে তুমি কি বসাই দিবা? 0 বসাই দিবা, যেটা আমরা কিছুক্ষণ আগে যে কাজটা করছি। আচ্ছা, আমাদের সূত্রটা কি? a প্লাস বি হোল বার। সূত্রটা কি ছিল? a প্লাস বি হোল বার সমান কি? a বার ইনটু b বার। তার মানে আমার ইন্ডিভিজুয়াল একটা a বার লাগবে, ইন্ডিভিজুয়াল একটা b বার লাগবে। লাগবে কি লাগবে না বলো? আমার এই সূত্র প্রমাণ করার জন্য কি লাগবে? একটা ইন্ডিভিজুয়াল a বার, নট a ইনটু b হোল বার। আমার কি লাগবে? একটা ইন্ডিভিজুয়াল a বার, আলাদা একটা a বার লাগবে, ইন্ডিভিজুয়াল একটা কি লাগবে? b বার। তাহলে আমি a বার b বার কার থেকে পাবো ভাই? a বার মানে কাকে উল্টানো? a কে না b কে? b বার মানে কাকে উল্টানো? বুঝতেছো আমি কি বলতেছি? তুই বুঝতেছস? a বার মানে কাকে উল্টানো? b বার মানে কাকে উল্টানো? b কে। তাহলে আমি এখানে প্রথমে a বার দিয়ে কাকে উল্টাবো? a কে। a এর ভ্যালু কত বলো? 0। উল্টালে কত হয়? 1। a এর ভ্যালু আরেকটা কত? 0। উল্টালে কত হয়? 1। a এর ভ্যালু আরেকটা কত? 1। উল্টালে কত? 0। a এর ভ্যালু আরেকটা কত? 1। উল্টালে কত হবে? 0। তাহলে আমরা কি করলাম? a এর মানগুলোকে উল্টাইলাম। আমি আবার বলতেছি, a এর ভ্যালু 0 উল্টালে কত হয়? 1। 0 উল্টালে কত হয়? 1। 1 উল্টালে কত হয়? 0। 1 উল্টালে কত হয়? 0। এটাকে আমি মুখস্থ লিখবো? মুখস্থ লিখবো? এবারের মানটাকে মুখস্থ লেখা যাবে? কার থেকে বের করবো? a থেকে। a এর মানটাকে উল্টে দিলে এবার বাইরে যাবে না। এখন কি খালি এবার বাইর করলে হবে নাকি b বার বাইর করতে হবে? সেম ভাবে b বার বাইর করব। কি হবে? 0 উল্টালে কত হবে? 1। 1 উল্টালে 0। 0 উল্টালে 1। আর 1 উল্টালে কত? 0। তাহলে আমরা b বার বাইর করে ফেলছি। এবার b বার আমার বাইর করা হইছে নাকি? শেষ? শেষ নাকি আছে আর কিছু? এবারও বাইর করা হয়ে গেছে, b বারও কি করা হয়ে গেছে গা? বাইর করা হয়ে গেছে গা। এখন এবার b বার বাইর করা শেষ। এবার আমার সূত্রটা কি? সূত্রটা কি? a প্লাস বি হোল বার সমান কি? a বার ইনটু b বার। সূত্র কি? a প্লাস বি হোল বার সমান কি? a বার ইনটু b বার। তাহলে আমার একটা a প্লাস বি হোল বার লাগবে। লাগবে কিনা? a প্লাস বি হোল বার আমি কার থেকে পাবো? কার থেকে পাবো? a প্লাস বি থেকে পাবো। তাহলে আমার আগে a প্লাস বি লাগবে, তারপরে a প্লাস বিটাকে কি করব? উল্টাবো। উল্টাইলে তারপরে কি পাবো? a প্লাস বি হোল বার পাবো। কথা বুঝো নাই আমারটা? আমার প্রথমে কি লাগবে? a প্লাস বি। a প্লাস বি থেকে তারপরে কি করব? উল্টাবো। উল্টালে কি পাবো? a প্লাস বি হোল বার। মনে থাকবে প্রথমে কি পাবো? a প্লাস বি। a প্লাস বি কি করব? উল্টাবো। a প্লাস বি কে উল্টালে কি পাবো? a প্লাস বি হোল বার। মনে থাকবে কারে পাইতেছি, কিভাবে পাইতেছি? তাহলে এখন আমার কি লাগবে? a প্লাস বি লাগবে। তাহলে a প্লাস বি মানে কারে কারে যোগ করব? a কে আর b কে নাকি? a কে আর b কে তো যোগ করব। তাহলে 0 প্লাস 0 কত হচ্ছে? 0। 0 প্লাস 1 1। 1 প্লাস 0 1। তারপরে কত? 1 প্লাস 1 সেটা কত? 1। আমি আবার বলতেছি, ভালো করে দেখ। 0 প্লাস 0 কত হচ্ছে? 0 প্লাস 0 কত? 0। 0 প্লাস 1 কত হচ্ছে? 1। তারপরে কি 1 প্লাস 0 সেটা কত হচ্ছে? 1। 1 প্লাস 1 সেটাও কত হচ্ছে? 1। কেন 1 প্লাস 1 1 কেন? কারণ লজিকে 1 দিয়ে কাউকে যোগ করলে তার आंसर কত? 1। আমার উদ্দেশ্য কি a প্লাস b বের করা? আমার উদ্দেশ্য কি বের করা? আমি যদি a প্লাস b না পাই তাহলে কি a প্লাস b হোল বার পাবো? a প্লাস b যে মানটাকে আছে সেটাকেই তো আমি কি করে দিব? পরবর্তীতে উল্টাই দিব, তাই না? তাহলে a প্লাস b তে প্রথমে কি বেশি বলতো? 0 0
0 উল্টালে কত হয় 1, 1 উল্টালে কত 0, 1 উল্টালে কত 0, 1 উল্টালে কত 0। তাহলে আমরা a প্লাস b পাইছি, a প্লাস b কে উল্টে দিয়ে কি পাইছি a প্লাস b হোল বার। এখন আমার কি খালি a প্লাস b হোল বার পাইলে হবে? আমার লেফট হ্যান্ড সাইডে a প্লাস b হোল বার আছে, রাইট হ্যান্ড সাইডে কি আছে a বার ইনটু b বার আছে না, রাইট হ্যান্ড সাইডে কি আছে a বার ইনটু b বার। তাহলে a বার ইনটু b বারের জন্য আমি কি করব, a বারের একটা মান আছে, b বারের আরেকটা কি আছে মান আছে, এই দুটোকে কি করব গুণ করব। দেখি বল 1 ইনটু 1 কত, 1 ইনটু 0 কত আসছে 0, 0 ইনটু 1 কত বল 0, 0 ইনটু 0 কত 0। তাইলে এইগুলোকে গুণ করলে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে সমান মান পাচ্ছি না, পাচ্ছি কিনা? এটাই হচ্ছে দ্বিবর্গায়নের সূত্রের প্রমাণ। তাহলে আমাদেরকে এখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেক্টর বের করতে হবে। আমি এটা মুখস্থ করে করব না, কি করব জাস্ট আমি কি করব a আর b এর ভ্যালুটা বের করব, a আর b এর ভ্যালুগুলোকে উল্টে দিয়ে আমি কি করব এবার b বার বের করব, তারপরে a প্লাস b বের করব, a প্লাস b কে উল্টে দিলে কি পাবো a প্লাস b হোল বার। আর এবার b বারটা আগে থেকে বের করা আছে না, এই দুটোকে কি করে দিব গুণ করে দিব, তারপর আমি কি পাবো এবার b বার পাবো। তারপর দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের সমান মান পাওয়া যায়। যদি কখনো পাবা না যায় তাহলে কি করবা জোর করে হলো এখানে এটা তো লেফট হ্যান্ড সাইডটা পাইছো, রাইট হ্যান্ড সাইডে জোর করে হলো 0 1 মিলাই দিবা, মিলতেছে না কি করবা। তাহলে এইখানে হচ্ছে আমাদের সত্যক সারণীর ভ্যালুগুলা। বুঝছি আমরা এটা না বুঝি নাই? বুঝছি, ঠিক আছে ভাই, এটা গেল। এবার আসি লজিক গেট কাকে বলে। অনেকে কোশ্চেনে আসে তোমাদের ভাইভাতে লজিক গেট কাকে বলে, তুই বলো স্যার গেট এটার কি লজিক গেট, এন্ড অর নট এদেরকে লজিক গেট বলে। লজিক গেট কাকে বলে? এক বা একাধিক ইনপুট থেকে, কি বলছি বলতো, এক বা একাধিক ইনপুট থেকে শুধুমাত্র একটা আউটপুট পাবো। আউটপুট কয়টা ইনপুট, একটা নাকি একাধিক? এক বা একাধিক ইনপুট, একাধিক একটা ইনপুট কোথায় পাই শুধু নট গেটে, একাধিক ইনপুট কোথায় পাচ্ছি অর গেট এন্ড গেট, এগুলোতে কি পাচ্ছি একাধিক ইনপুট পাচ্ছি না। তাহলে লজিক গেট কাকে বলে, এটার সংজ্ঞা কি হবে? এক বা একাধিক ইনপুট থেকে শুধুমাত্র একটি আউটপুট যেই ইয়া দিতে পারবে, কি কয় যে ইলেকট্রনিক সার্কিট দিতে পারবে, সেই ইলেকট্রনিক সার্কিট থেকে কি বলা হবে লজিক গেট। তার মানে ইলেকট্রনিক সার্কিটই হচ্ছে লজিক গেট। ওই লজিক গেটের ইলেকট্রনিক সার্কিটে একাধিক ইনপুট থাকবে, ওই একাধিক ইনপুট থেকে আমি কয়টা আউটপুট পাবো, শুধুমাত্র কয়টা আউটপুট একটা, এটাকেই কি বলা হয় লজিক গেট। মনে থাকবে লজিক গেট। এই লজিক গেটের সংজ্ঞাটাও লিখবে। এতক্ষণ পর্যন্ত যা যা বলছি সবগুলো তুমি কি করবা রেকর্ড ক্লাস দেখে দেখে প্রত্যেকটার সঙ্গে একটা একটা করে লিখবা, ঠিক আছে? আগামী ক্লাস আমি এগুলো সবগুলো চেক করব। আমি গতবার এগুলো চেক করছিলাম, গতবার হচ্ছে যারা এবার হচ্ছে এইচএসসি পরীক্ষা দিছে তাদেরকে আমি মারতে মারতে কিছু রাখি না সেকেন্ড ইয়ারে ভাই, সেকেন্ড ইয়ারে আমি অনেক পিটাই ভাই, এটা তোদেরকে আগে থেকে বলে রাখছি অনেক পিটাই। তোদের মাত্র সেকেন্ড ইয়ারে মাত্র 2টা ক্লাস গেছে, এজন্য আমি কোনো পিটাপিটি করতেছি না তোদের সাথে। কিন্তু আমার কথা মতো কাজ না হলে অনেক পিটাবো ভাই আমি। তুই দরকার আমার আইসিডি ক্লাস করিস না, কোনো দরকার নাই আমার আইসিডি ক্লাস করা, কিন্তু যা করবে একদম পারফেক্টলি করতে হবে। অনেক পিটাবো তোদেরকে আমি, এটাও যাতে রেকর্ডে থাকে একটু বুঝে। আচ্ছা এবার আসি আমাদের লজিক গেট কয় ধরনের। আমরা কিছুক্ষণ আগে কিন্তু লজিক গেট পড়ে ফেলছি, কিন্তু লজিক গেট আসলে কয় ধরনের, কি কয় ধরনের? 2 ধরনের। অনেকে বলে লজিক গেট হচ্ছে স্যার 4 ধরনের। কি কি লজিক গেট আছে দেখি বলতো। একজন বলে স্যার এন্ড অর নট, এই তিনটা লজিক গেট একটা, তারপরে স্যার হচ্ছে এই ন্যান্ড আর নট এটা একটা লজিক গেট, যৌগিক গেট। তাহলে স্যার 4 ধরনের হয়ে গেল। কিন্তু আসলে লজিক গেট 4 ধরনের নাকি 2 ধরনের? কি কি? মৌলিক গেট, সার্বজনীন, এই যৌগিক গেট। মৌলিক গেট হচ্ছে 2 ধরনের, কি কি সরি 3 ধরনের, এন্ড অর নট। কি কি আছে? এন্ড অর নট। আমরা কিছুক্ষণ আগে এন্ড অর নট পড়ে ফেলছি। কিন্তু এবার যৌগিক গেট কয় ধরনের, পোলা বাইনের যৌগিক গেট কয় ধরনের জিজ্ঞেস করতে, স্যার 2 ধরনের। কি কি? স্যার ন্যান্ড আর নর। যৌগিক গেট 2 ধরনের। আবার অনেকে বলে স্যার যৌগিক গেট হচ্ছে 4 ধরনের। কি কি? ন্যান্ড নর, এক্স অর এক্স নর। এটা মাথা। যৌগিক গেট হচ্ছে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটাকে বলে সার্বজনীন গেট, আর একটাকে বলে বিশেষ গেট। কি কি বলছি? সার্বজনীন, বিশেষ। এই সার্বজনীন গেট আবার 2 ধরনের। কি কি? ন্যান্ড নর। বিশেষ গেট 2 ধরনের, সেটা কি? এক্স অর এক্স নর। আমি আবার বলতেছি যৌগিক গেট কয় ধরনের? 2 ধরনের। কি কি? সার্বজনীন, বিশেষ। সার্বজনীন কয় ধরনের? একটা কি ন্যান্ড, আরেকটা কি নর। বিশেষ কয় ধরনের? 2 ধরনের। একটা কি এক্স অর, আরেকটা কি এক্স নর। মনে থাকবে। আচ্ছা আমরা মৌলিক গেট গুলা আরেকবার একটু বলি। মৌলিক গেট কয় ধরনের? যে লজিক গেট অন্য গেটের সাহায্য ছাড়া তৈরি হতে পারে তাকে কি মৌলিক গেট। কি কি? এন্ড অর নট। আমরা পড়ছি এন্ড অর নট, পড়ছি কিনা? তাহলে আমরা একটু তাড়াতাড়ি এটাকে স্কিপ করি। অর গেটের কাজ কি করা, যোগ করা আমরা দেখছি। এটা অর গেট। অর গেটের ট্রুথ টেবল আমরা দেখছি কি দেখি নাই? অর গেটের ট্রুথ টেবল দেখছি। এন্ড গেটের কাজ কি করা, গুণ করা। এন্ড গেটের আইসির উদাহরণটা একটু ভালো করে দেখবে। এন্ড গেটের আইসির উদাহরণ কি? 7808। একটু খাতায় যখন তোমরা নোট করবে তখন লিখে রাখবে এন্ড গেটের আইসির উদাহরণ কি? 7808। এটা তোমাদের এবার এমসিকিউ আসতে পারে। আমি বারবার বলতে দিই বলা পাইন 7408, সরি 7408। এটা একটু পড়ে নিবা এন্ড গেটের আইসি। এবার নট গেটের আইসি, নট গেট কি করে পূরক করে? 7404। নট গেটের আইসি কি? 7404। এগুলো কোথায় আছে? এই জিনিসটা কোথায় আছে? এই জিনিসটা মেইন বইয়ের মধ্যে নট গেটের আইসি কত উল্লেখ করা আছে, নট গেটে কোন আইসি ব্যবহার করা হয়। 7404
04 74 কি 04 ওকে একটা লাথি মারো তো। এবার আসি বাফার গেট। বাফার গেটের কাজ কি তুমি কাল থেকে আপনার বাফার গেটের কাজ কি? বাফার গেটের কাজ হচ্ছে ইনপুটের বিভিন্ন মান থেকে, কার বিভিন্ন মান থেকে? ইনপুটের বিভিন্ন মান থেকে আউটপুটের বিভিন্ন মান নির্ণয় করা। কি বলছি বলো, আমার সাথে বলো। ইনপুটের বিভিন্ন মান, সেটা থেকে কার বিভিন্ন মান নির্ণয় করবো, আউটপুটের বিভিন্ন মান নির্ণয় করবো। এটা যে নির্ণয় করবে, এই কাজটা যে করবে তারে বলা হবে বাফার গেট। কি বলছি বলো, ইনপুটের বিভিন্ন মান থেকে, কার বিভিন্ন মান থেকে? ইনপুটের বিভিন্ন মান থেকে আউটপুটের বিভিন্ন মান, কার বিভিন্ন মান? ইনপুটের বিভিন্ন মান, সেটা থেকে কার বিভিন্ন মান? আউটপুটের বিভিন্ন মান যে নির্ণয় করবে, যার মাধ্যমে আমি এটা নির্ণয় করতে পারবো, তাকে কি বলা হবে? বাফার গেট। এবং ইনপুট আর আউটপুট সেখানে কি হবে? সমান হয়ে যাবে। বাফার গেট ইনপুট আর আউটপুট কি সমান? কি একটু দেখো তো তোমরা কিভাবে ইনপুট আর আউটপুট সমান হয়। বাফার গেটে কি ইনপুটে 0 দিলে আউটপুটেও কি পাবা 0, ইনপুটে 1 দিলে আউটপুটেও কি পাবা 1। তাহলে বাফার গেটে ইনপুট আর আউটপুট সমান। কিভাবে সমান হয় আমরা একটু দেখি। দেখো এ থেকে নট গেট কানেক্ট করলে কি আসে বলো তো? এই এ থেকে নট গেট কানেক্ট করলে কি আসে? এবার আচ্ছা আমি যদি এবার থেকে আরেকটা নট গেট কানেক্ট করি, এ থেকে নট গেট কানেক্ট করলে কি এবার থেকে যদি আরেকটা নট গেট কানেক্ট করি তাহলে কি এই ডাবল বার আসে না? আসে কিনা বলো? এ থেকে নট গেট কানেক্ট করলে কি এবার থেকে আরেকটা নট গেট কানেক্ট করলে ডাবল বার। কার উপরে লজিক্যালি ডাবল বার থাকে? ডাবল বার কি থাকে নাকি উঠে যায়? বলছি না লজিক্যালি ডাবল বার থাকে, ডাবল বার কি উঠে যায়। তাহলে ডাবল বার উঠে গেলে কি আসছে? এ ইনপুটে দিছি, আউটপুটেও কি পাচ্ছি এ। তাহলে ইনপুট আর আউটপুট কি হয়ে গেছে গা? সমান হয়ে গেছে কিনা? ইনপুট আর আউটপুট যে লজিক্যালি সমান করতে পারবে তাকে কি গেট বলা হবে? বাফার গেট। আমি আবার বলতেছি বাফার গেটে ইনপুট আর আউটপুট কি হয়ে যায়? সমান। কিভাবে সমান হয়? এ কে নট গেট কানেক্ট করলে কিছুক্ষণ আগে বলছি নট গেট কি করে? বার করে না? এ কে নট গেট কানেক্ট করলে কি এবার, তাহলে এবারকে যদি আবার নট করি তাহলে কি আসবে? আরেকটা বার আসবে, ডাবল বার আসবে। কার উপরে ডাবল বার থেকে ডাবল বার থাকে না উঠে যায়। তাহলে আমি ইনপুটে দিছি কি এ, আউটপুটও কি পাইছি এ, ইনপুট আর আউটপুট কি হয়ে গেছে গা সমান। তাহলে এই গেটটাকে কি গেট বলা হবে? কি গেট বলা হবে এটাকে? বাফার গেট। মনে থাকবে বাফার গেট কি জিনিস। তাহলে আমরা এই লজিক গেটে বাফার গেট করলাম, ইনপুট আর আউটপুট সমান। এখন একটা জিনিস এখানে লেখা আছে, বাফার গেট ইনপুট সিগন্যালকে শক্তিশালী করে। কি লেখা আছে? বাফার গেট ইনপুট সিগন্যালকে শক্তিশালী করে। কি করে? ইনপুট সিগন্যালকে কি করে? শক্তিশালী করে এবং পুনর্বিকশিত করে। ইনপুট সিগন্যালকে শক্তিশালী করে মানে কি? যেমন ধরো আমি তোমাকে একটা জিনিস পড়াইলাম, আমি তোমাকে যে জিনিসটা পড়াইছি 100% তুমি পরীক্ষার খাতে ডেলিভারি করতে পারছো, তাহলে এটা তো তোমার নাম্বারটা কি বাড়বে নাকি কমবে? বাড়বে। একদম তোমাকে যেটা পড়াইছি হুবহু যেটা বলেছি হুবহু সেটাই তুমি পরীক্ষার খাতে গিলে দিছো। তাহলে ঠিক একই ভাবে আমি বাফার গেটে যেটা ইনপুট দিব হুবহু সেম জিনিসটাই বাফার গেট কি দিচ্ছে? আউটপুট দিচ্ছে। ধরো তুমি ফুটবল খেলতেছো, তোমাকে তোমার কোচ কিছু টেকনিক শিখাইছে, তুমি সবগুলো টেকনিক অ্যাপ্লাই করতে পারতেছো না, তুমি অ্যাটলিস্ট 50% অ্যাপ্লাই করছো, তাহলে তুমি যে আউটপুটটা পাবা, কিন্তু কোচ তোমাকে যেভাবে শিখাইছে একদম 100% ডেলিভারি দিছো, তাহলে আউটপুট অনেক ভালো পাবা না? তাহলে সেটা কি তোমার এই যে স্ট্রেংথটাকে আরো শক্তিশালী করবে না? ঠিক একই ভাবে আমি বাফার গেটে যেটাই ইনপুট দিচ্ছি আউটপুটে কি ওটাই পাচ্ছি। তাহলে ইনপুটে যেটাই আমি মানে বাফার গেটে যেটা আমি ইনভেস্ট করতেছি আউটপুটে আমি সেই জিনিসটা আবার উঠাই নিতে পারতেছি। তাহলে আমার এটাকে শক্তিশালী করতেছে নাকি দুর্বল করতেছে? কথা কি বুঝাতে পারছি তোমাদেরকে? তোমাকে আমি যেটা দিচ্ছি তুমি সেম জিনিসটা আমাকে কি করে দিতে পারতেছো? আউটপুটে ডেলিভার করতে পারতেছো। এই কারণে বাফার গেট কি করতে পারে? আমাদের লজিক গেটকে কি করতে পারে? শক্তিশালী করতে পারে। কথা কি বুঝছি আমরা? বুঝিনি নাকি? তাহলে এই গেল হচ্ছে বাফার গেটের কথা। যৌগিক গেট আমরা বলছি যৌগিক গেট হচ্ছে দুই বা ততোধিক মৌলিক গেট দ্বারা তৈরি, তাই না? কিছুক্ষণ আগে যৌগিক গেটের কথা বলছি না? যৌগিক গেট কয় ধরনের? দুই ধরনের। একটা কি সার্বজনীন, আরেকটা কি বিশেষ। কি কি আছে? সার্বজনীন, আরেকটা কি বিশেষ। যৌগিক গেট কি করে? যৌগিক গেট কি করে? যৌগিক গেট হচ্ছে দুই ধরনের, সার্বজনীন আর বিশেষ। এখন সার্বজনীন গেটটা একটু পড়ি। সার্বজনীন হ্যাঁ ইউনিভার্সাল, সবার জন্য। মাঝে মাঝে কিছু মানুষকে দেখি না যারা সবার জন্য কাজ করে, তারা হচ্ছে কি সার্বজনীন। এই যৌগিক গেটে হচ্ছে সার্বজনীন। সে কি করবে? যে কোনো গেটকে সে খুব ভালো, তারে যে কোনো গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে। তারে কি করা যাবে? যে কোনো গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে। যে কোনো গেট কি দিয়ে তৈরি? যে কোনো গেট কি দিয়ে তৈরি? মৌলিক গেট দিয়ে তৈরি। তার মানে তারে কি দিয়ে বাস্তবায়ন করা যাবে? কি বলছি বলো? তাকে যে কোনো গেট দিয়ে কি করা যাবে? বাস্তবায়ন করা যাবে। যে কোনো গেট কি দিয়ে তৈরি? তার মানে তারে কি দিয়ে বাস্তবায়ন করা যাবে? মৌলিক গেট দিয়ে কি করা যাবে? বাস্তবায়ন করা যাবে। যদি তাকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি তাহলে আমি তাকে পৃথিবীর যে কোনো গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। কি বলছি বলতো? তাকে যদি আমি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি তাহলে আমি তারে পৃথিবীর যে কোনো গেট দিয়ে কি করতে পারবো? বাস্তবায়ন করতে পারবো। এটা কোন গেট? সার্বজনীন গেট। এই সার্বজনীন গেট কয়টা আছে? দুইটা। একটা ন্যান্ড আর একটা নর। একটা কি ন্যান্ড আর একটা কি নর। একটা কি ন্যান্ড আর একটা কি নর। প্রথমে আসি ন্যান্ড। প্রথমে কোথায় আসবো? ন্যান্ড। ন্যান্ড এর মধ্যে আমি নামের মধ্যে তার সংজ্ঞা পাচ্ছি। ন্যান্ড কার কথা বলতেছি? ন্যান্ড। এন এ এন ডি। এন মানে হচ্ছে নট গেট। এন গেটে এন মানে কি
নট গেট। আর এন্ড গেটের কাজ কি করা? বলো এন্ড গেটের কাজ কি করা? গুণ করা। তার মানে যে লজিক গেটটা নট মিন্স পূরক করা, নট মিন্স কি করা? পূরক। তাহলে যে লজিক গেটটা পূরক এবং কি গুণ উভয়ের কাজ করতে পারে, দুইটা গেটের কাজ করতেছে, একটা নাকি দুইটা, এই কারণে সে যৌগিক গেট। সে কিন্তু একটা কাজ করতেছে না, সে দুইটা গেটের কাজ করতেছে এবং দুইটা কি মৌলিক গেটের কাজ করতেছে, এই কারণে সে কি গেট? যৌগিক গেট। দুইটা লজিক গেটের কাজ যে একজন করতে পারে, গুণ এবং পূরক উভয়ের জন্য দায়ী লজিক গেটকে কি গেট বলা হয়? বলো উভয়ের জন্য দায়ী লজিক গেটকে কি গেট বলে? ন্যান্ড গেট। তাহলে ভাই দেখ, এই যে ন্যান্ড গেটটা যে আমরা করব, ন্যান্ড গেট কি করে? গুণ করে বার করে। কি করে বলো তো ভাই? গুণ করে কি করে? শুধু গুণ করে না, গুণ করে কি করে? বার করে। তাহলে আমরা এখানে দুইটা ইনপুটের জন্য ফার্স্টে কি 0 0, দেখ 0 0, তারপরে কি 0 1, তারপরে কি 1 0, তারপরে কি 1 1। এটাকে আর বলার কোনো কিছু আছে? এটা কিভাবে আসছে আমরা জানি? জানি কিনা? কয়টা ইনপুট, মান কয়টা পাবো? 4টা। কি কি মান? 0 1 2 3। 0 বাইনারি কত? 1 এর বাইনারি কত? 2 এর বাইনারি কত? 3 এর বাইনারি কত? 1 1। 4 এর বাইনারি লিখতে পারবো? কেন পারবো না? 1 0 0 কত? 1 0 0। 1 0 0 মানে কি? তিনটা বাইনারি সংখ্যা। এই মাইকেটার সাউন্ড একদম বাজে। একটা নতুন মাইক নিছি, ওই মাইকটা সেই সাউন্ড, একদম প্রফেশনাল মাইক নিছি একটা। ওটা ওটা আগামী কাছে আনবো, ওটাও ডিজে। এগুলা এই যে এতগুলো টাকা যে আমি খরচ করছি ভাইয়া, এই এতগুলো টাকা যে আমি খরচ করছি, এগুলো তো আমার 1 টাকা লাভ হবে? কোথায় লাভ হবে বল? কোথায় লাভ হবে বল? কোথাও লাভ হবে? কোথাও লাভ হবে না। এটা শুধুমাত্র তোমার জন্য ভালো কথা। এই ভিডিওগুলো কিন্তু ওয়েবসাইট থেকে ভিজিট করতে হবে। আমি কিন্তু ওই গ্রুপের মতো ওয়েবসাইটের লিংকই দিব। ভিডিওটা দেখতে হলে ওয়েবসাইট থেকেই দেখতে হবে, ওয়েবসাইট ছাড়া দেখা যাবে না। গুণ 0 এর সাথে 0 কে গুণ করলে आंसर কত হয়? 0। 0 এর সাথে 1 কে গুণ করলে आंसर কত? 1। 0 সরি 0 এর সাথে 1 কে গুণ করলে आंसर কত? 0। 1 এর সাথে 0 কে গুণ করলে কত? 0। 1 * 1 কত? 1। এবার কি করে দেব? এটা উল্টে দিব। 0 গুণটালে কত হয়? 1 1। 0 গুণটালে কত? 1 0 গুণটালে কত? 1 1 গুণটালে কত? 0। এটা কি গেট? কি গেট? ন্যান্ড গেট। ন্যান্ড গেটের কাজ কি করে? গুণ করা, গুণ করে তারপর কি করা? বার করা। চিত্রটা কেমন হবে? একটা ন্যান্ড গেট, একটা এন্ড গেট রাখবো তো, এন্ড গেটের ভিতরে একটা পোটলা দিয়ে দিবা, এন্ড গেটের মধ্যে এটাকে দিয়ে দিবা পোটলা, তাহলে কি গেট হয়ে যাবে? ন্যান্ড গেট। আচ্ছা ন্যান্ড গেটের সুইচিং সার্কিট কেমন হবে বলো তো? এই দেখো, এটা কিসের সুইচিং সার্কিট বলো তো? এটা কিসের বলো? এটা কিসের? এন্ড গেটের। তাহলে ন্যান্ড গেটটা কেমন হবে? এটা কি ভূমি বরাবর শ্রেণীতে না? কিসের শ্রেণীতে? ভূমি বরাবর। কোথায়? পাশাপাশি। আর ন্যান্ড গেট কি বরাবর পাশাপাশি জানো? লম্ব বরাবর পাশাপাশি। কি বরাবর পাশাপাশি? এই বলো তো কি বরাবর পাশাপাশি? ন্যান্ড গেট লম্ব বরাবর। কি বরাবর? লম্ব বরাবর। এদিকে দেখো, এটাকে একটা সুইচ, হ্যাঁ, এখানে আরেকটা কি সুইচ। এই দুইটা সুইচ এরকম দৈর্ঘ্য ছাতা। এখানে একটা বাতি আছে, বুঝছো? এটা হচ্ছে বাতিটা। এই দুইটা সুইচ কি একই রকম পাশাপাশি? ভূমি নাকি লম্ব? কি বরাবর পাশাপাশি? লম্ব বরাবর। তাহলে যদি কেউ লম্ব বরাবর পাশাপাশি হয় তাহলে সেটা কি গেট? ন্যান্ড গেট। আর যদি ভূমি বরাবর পাশাপাশি হয় তাহলে সেটা কি গেট? এন্ড। তাহলে এটা কি গেট? এন্ড। এটা কি গেট? ন্যান্ড। আচ্ছা যদি আমাকে এরকম বললে যে এখানে এটা একটা ন্যান্ড গেট, তোমাকে বলবে এটা ন্যান্ড গেট, বলবে ন্যান্ড গেট, এটা তোমাকে জাস্ট এটা দিয়ে দিবে। এটা দেওয়ার পরে কি বলবে জানো? স্যারে বলবে যে ভাইয়া এখানে এটা হচ্ছে দুরু, এটা হচ্ছে অন, তারপরে ভাইয়া বিটা হচ্ছে কি অফ। ভাইয়া বাতির কি রূপ অবস্থা হবে? বাতির কি জানতে চাইছে স্যারে? অবস্থা। তাহলে আমরা একটু বাতির অবস্থাটা নির্ণয় করি। দেখি বলো, এ সুইচ অন মানে এর ভ্যালু কত? বলো এ সুইচ অন মানে এর ভ্যালু কত? 1। বি সুইচ অন অফ মানে বি এর ভ্যালু কত? 0। তারপরে ভাইয়া বাতির অবস্থা কি জানতে চাইছে? এ ইনটু বি, তার মানে এ ইনটু বি হোল বার, তার মানে কি 1 ইনটু 0 হোল বার। 1 ইনটু 0 কি 0। 0 কে বার করলে কত হয়? বাতি কি জ্বলবে নাকি জ্বলবে না? বুঝি নাই? বুঝছি? হ্যাঁ। তাহলে এইভাবে আমাদের ন্যান্ড গেট আসবে। তাহলে আজকে ক্লাস আমরা ন্যান্ড গেট পর্যন্ত করলাম। আগামী ক্লাস আমরা নর গেট, এক্সর গেট